দেখুন, আমরা যে কাজ করি, যে আমাল করি, মহরম পাক করি, মার্সিয়া করি, মাতম করি, এগুলো কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা? যদি আমরা দেখাতে না পারি, কেতাবে না থাকে, আপনারা করবেন না। কিন্তু আপনারা আমার সাথে প্রতিশ্রুতি দেন, যদি কোরআন ও হাদিস থেকে নওহাজারি ও রোনাজারি করা দেখাতে পারি, করবেন কি করবেন না? বলুন, আপনারা বলুন। যদি কোরআনে এবং হাদিসে পাকে, কোরআন সহ আমি বলছি, শুধু হাদিস না, কোরআন এবং হাদিসে পাক, আল্লাহ নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ রাসূলের আমাল, ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য রোনাজারি, নওহাজারি, মার্সিয়া হাদিসের কিতাবে যদি থাকে, তাহলে আমরা যদি দেখাতে পারি, তাহলে আপনারা মানবেন কি মানবেন না? সবাই বলেন। এই শর্তে আমি সব আলেমকে ডাকতেছি। আজ আমি কোরআন থেকেই দেখাবো এবং হাদিসে পাক থেকে দেখাবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দুই শাহজাদা পাকের জন্য বললেন, হাসান হুসাইন জান্নাতের সর্দার। জান্নাতের সর্দার কে? হাসান হুসেন। বলুন, আমি বলা করছি কেন? আপনাদের প্র্যাকটিস হবে। হ্যাঁ, আপনারা উত্তর দিতে পারবেন, আমি সব সময় থাকবো নাকি? তা আপনারা বলুন, জান্নাতের সর্দার কে? হাসান হুসাইন। মহিলাদের সর্দার ইনি কে? এই দুই শাহজাদার আম্মা, দুই শাহজাদার আম্মা ফাতেমা। সমস্ত পুরুষদের, সকল মানব জাতির মওলাকে দুই শাহজাদার আব্বা আলী। হ্যাঁ, সমস্ত নবীদের সর্দারকে দুই শাহজাদার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জান্নাতের মালিক হাসান হুসাইন শাহজাদা, জান্নাতের মালিক কাদের মা আম্মা জান, জান্নাতের মালিক মোমিনদের মওলা তার আব্বা, সমস্ত নবীদের সর্দার তার নানা। তো নিজে দুই শাহজাদা মালিক, আম্মা মালিক, বাবা মালিক, नाना मालिक। तो जन्नत एक घर वाला है, तो जन्नत के मालिक वो वारिस है। तो जन्नत बांटने वाले पाक पंजतन अतहार अली फातिमा हसन हुसैन और मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, ইনারাই তো জান্নাতের মালিক। তো যারা জান্নাতের মালিক আল্লাহ আল্লাহ রাসূল করেছেন, যে জান্নাত ওয়ালাদেরকে বাদ দিয়ে কি জান্নাত যাওয়া সম্ভব? এই জান্নাত ওয়ালাদের বিরুদ্ধে যারা বলেন, যদি কেউ বলেন সে তারপরে জান্নাতে যাওয়ার আশা রাখে, আপনারা তাহলে কাদের মজলিসে এসেছেন? জান্নাত ওয়ালাদের, জান্নাতের সরদারের, জান্নাতের নেতাদের মজলিসে এসেছেন। জান্নাতে কি ফেরেশতা, জান্নাতে কি ওলি আল্লাহ জান্নাত যাবেন না? তারা জান্নাত যাবেন। সাহাবায়ে মুহাক্কিকিন জান্নাত যাবেন না? তারা জান্নাত যাবেন। জান্নাতে কি সমস্ত নবী পয়গম্বর জান্নাত যাবেন না? তারা জান্নাতে যাবেন। हर पैगम्बर जन्नत जाবেন, কিন্তু কোন নবী জান্নাতের সরদারি করবেন না। সব পয়গম্বর জান্নাতে যাবেন। আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে সব নবীদের সরদার হাসান আর হুসাইন। যে নবীদের সরদার হাসান হুসাইন, তাদের মজলিস, তাদের মুসিবতে আমরা কাঁদলে কতবা। আমার বাবা মারা গেলে তো আমি কাঁদি, মা মারা গেলে কাঁদি, ভাই মারা গেলে কাঁদি, ছেলে মারা গেলে কাঁদি। যে বাপ মা ভাই বোন আমার আল আওলাদ ঘরের কিছুই আসতো না, ইমাম হুসাইন আলাইহিস সালামের যদি শাহাদাত না হতো, কিছুই থাকতো না। বুঝতে পেরেছেন না? আরো দেখুন হাদিসে পাকের আলফাজের দিকে লক্ষ্য করুন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, মানে আহলে জান্নাতের সরদার। এর বাংলা মানে জান্নাতীদের সরদার। এর বাংলা মানে জান্নাতীদের। তো জান্নাতি, জান্নাতীদের সরদার মানে জাহান্নামীদের নয়। যারা জান্নাতি তাদের সরদার, যারা জান্নাতি তাদের সরদার, মানে যারা ওনাকে সরদার মানে তারা জান্নাতি। উল্টো দিক থেকে বলে কি হয়? জান্নাতীদের উনি সরদার, মানে যারা সরদার মানে তারা, যারা ওনাকে সরদার মানে তারা জান্নাতি, যারা সরদার মানে না ওরা জান্নাতি না। দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন, দুনিয়াতেই বোঝা যাবে কারা জান্নাতি কারা জান্নাতি নয়। দেখো কারা কারা ইমাম পাচ্ছে, ইমাম মানে, নেতা মানে, মাওলা মানে, সরদার মানে, এরা জান্নাতি গ্রুপ। কারা কারা ওনাকে ইমাম মানে না, সরদার মানে না, নেতা মানে না, ওরা জান্নাতি নয়, ওরা জাহান্নামী দল। এই হাদিসে পাকের আলফাজ বুঝতে পেরেছেন না? তো ইনাদের জন্য যদি আমরা জারি করি তো বলে হারাম, এ বেদাত, বলে কাঁদা যাবে না। কেউ কেউ বলছে কাঁদাই যাবে না, কাঁদার কোনো হাদিস নাই। শুনুন কতগুলো মতবাদ। কেউ বলছে মুহররম পাকের মাসে শোক প্রকাশ করা যাবে না, দুঃখ করা যাবে না, আর আনন্দ করো, বিরিয়ানি খাও,
খুশি করো। আবার কিছু লোক বলছে যে না, কাঁদা যাবে, 3 দিনের বেশি কাঁদা যাবে না। আচ্ছা ভাই বলেন তো, আপনার বাড়িতে বলছে 3 দিনের বেশি কান্না করা হারাম। আপনার বাড়িতে যদি 7 বছরের একটা বাচ্চা মারা যায় আকস্মিক ভাবে, অ্যাক্সিডেন্টলি, তো আপনার কান্না কি 3 দিন সীমাবদ্ধ থাকে? তাহলে আপনি কি করবেন? যে 3 দিনের বেশি কান্না হারাম। 3 দিন বাচ্চার জন্য কাঁদলেন, 4র্থ দিনে আনন্দ ফুর্তি করতে লাগলেন। কেন? কান্না যাবে না, শোক করা যাবে না। কেউ করে? আরে ভাই, ইসলাম কঠোর নয়। তাই যদি হারাম হয়, কোন মানুষ লোক বাড়িতে মারা গেলে 3 দিনের বেশি এমন কোন বাড়ি আছে যে তারপরেও শোক করে না? যখনই মনে করবে তখনই শোক করবে। এমনকি 10 বছর বাদও আপনার যে বাচ্চা মারা গেছে, বাক্স খুলতে গিয়ে তার যদি ধরেন ছোট্ট কাপড়টা, লাল রঙের কাপড় বেরিয়ে গেল, মা যখন কাপড় খুঁজতে গিয়ে হাতে যখন কাপড়টা পড়লো, আহ করে উঠবে, আমার বাচ্চা 10 বছর আগে মারা গেছে। ইয়াদগার পালন হবে। এমন কোন মূল্যাও নাই যে তার বাড়িতে বাচ্চা মারা গেলে 3 দিনের বেশি ও শোক করে না, কাঁদে না। প্রত্যেক মৌলবি তো হারাম করে। তাহলে এগুলো সব বানোয়াট। কোরআন দেখুন, কোরআনে পাক দেখুন, আল্লাহ পাক সাফকাত পছন্দ করেন, হুকুম করেন ভালোবাসা। আর ভালোবাসাটাই কান্না হয়ে বার হয়। ভালোবাসা থাকলে কান্না হবে, ভালোবাসা না থাকলে কান্না হবে না। ভালোবাসা হলে দুঃখে, কারো মুসিবতে, আমার মুসিবতে আপনি শোকাহত হবেন যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন। আর ভালোবাসা না থাকলে আপনার শোকাহত হবে না। কোরআনে প্রথম আমি কোরআন থেকে আপনাদের দলিল দিই। কোরআনে পাক পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, শুনুন, আজকে আমরা যারা বলে যে কান্না করিও না, ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, আল্লাহর নবী, উনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেছিলেন। অনেক বড় হিস্ট্রি রয়েছে। তার 11 ভাই, তারা উনাকে গুম করে দিয়েছিলেন এবং তারা বলেছিলেন উনার ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম জানেন যে ইন্তেকাল হয়নি। দেখলে ঘুরিয়ে সামান্য। তো এখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বিরহে কান্নাকাটি করতেন। এত কাঁদতেন যে কাঁদতে 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 তাফসীরের কিতাবে এসেছে সূরা ইউসুফ আয়াত নাম্বার 84 নম্বর আয়াত। উনি গ্রামের বাইরে একটা, এই যে বাচ্চা কথা বলবে না, গ্রামের বাইরে একটি ঘর তৈরি করেছিলেন। সেই ঘরে একাই বসে বসে কাঁদতেন। এই ঘরটিকে বলা হতো বাইতুল হুজুন। বাইতুল হুজুন মানে কান্নার ঘর। এই যে ইয়াকুব আলাইহিস সালাম একটা ঘর তৈরি করেছিলেন, এটাকে বলে ইমামবাড়া। আমরাও ইমামবাড়া নির্মাণ করেছি, এটা আমাদের বাইতুল হুজুন। ইমামবাড়া শরীফকে বলা হয় বাইতুল হুজুন মানে কান্নার ঘর। এখানে আমরা ইমাম পাকের নামে, ওটা ইউসুফ আলাইহিস সালামের নামে ইয়াকুব নবী করেছিলেন, এটা ইমাম পাকের নামে। সেই ঘরে কাঁদতেন 1 বছর, 2 বছর, 3 বছর। তাফসীরে এসেছে 40 বছর এবং আল্লামা সিউতি বা আরো অন্যান্য মুফাসসিরিনে কেরাম এক রিওয়ায়াতে 80 বছর কেঁদেছেন। এত কেঁদেছেন, এত কেঁদেছেন, কোরআন পাকে আয়াত পাকে এসেছে যে ওনার 2 চোখ অন্ধ হয়ে গেছিল। 2 চোখ। আমরা ইমাম পাকের নামে কাঁদি, আমাদের চোখ অন্ধ হয়নি। ইয়াকুব নবীর মতো আমরা কাঁদতে পারি না। এবং শুধু অন্ধ নয়, 2 চোখ সাদা হয়ে গেছিল। সাদা শব্দ করে না, আমি আসছি। তখন যারা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ছিলেন তারা ইয়াকুব আলাইহিস সালামকে বলতেন, আর কাঁদার কি দরকার, এতদিন হয়ে গেল, এত বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, এখন স্বাভাবিক হন। আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, রোনাজারি বন্ধ করেন। ঠিক আমাদেরকে যেমন বলে 1400 বছর হয়ে গেছে ইমাম পাকের শহীদ হওয়া, আজ আর কাঁদার কি দরকার? যখন শহীদ হয়েছেন তারা কেঁদেছে, আর কাঁদার কি দরকার? আল্লাহ পাক আমাদেরকে যারা প্রশ্ন করবে তার জবাব আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন। কিসে? সব প্রশ্নের উত্তর কোরআনে রয়েছে। ঠিক ইয়াকুব আলাইহিস সালামকে তারা বললো, আর কান্না করার কি দরকার, এত বছর হয়ে গেল, এখন ভুলে যান, আস্তে আস্তে স্বাভাবিকে আসেন, আর কান্না করতে হবে না। যে কথা ইয়াকুব আলাইহিস সালামকে বললো, তারা আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন কোরআন পাকে সূরা ইউসুফ আয়াত নাম্বার 84 নম্বর আয়াত। আজ অ্যাপের মাধ্যমে কোরআন শরীফ পাওয়া যায়। আপনাদের মোবাইল আছে, যদি অ্যাপ আছে খুলে বার করে দেখে নেন।
আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া বিজাদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াল্লা আনহুম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। যারা রোনাজারি করতে, নওহাজারি করতে ইয়াকুব আলাইহিস সালামকে বারণ করছেন, আল্লাহ ইয়াকুব পয়গম্বর নবী ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ এই আয়াত কেন নাযিল করলেন? ঘটনা ইয়াকুব নবী, আল্লাহ পাক মুহাম্মদ মুস্তাফার উপরে কোরআন নাযিল করছেন। কি জন্য? কোরআন শরীফের প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনকে হেদায়েত করার জন্য। কাকে? যে মুত্তাকিন হবে কোরআন থেকে হেদায়েত পাবে, যে মুত্তাকিন না ও হেদায়েত হুদাল লিল মুত্তাকিন। সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা অক্ষর মানুষ যারা মুত্তাকি তাকে হেদায়েত করার জন্য। প্রত্যেকটা সেন্টেন্স আমাদেরকে হেদায়েত করছে, প্রত্যেকটা অক্ষর হেদায়েত করছে। যদি কেউ ভাবে এ আয়াত হেদায়েত করে, এ আয়াত হেদায়েত করবে, ওই ঈমান থেকে খারিজ, ওই ঈমান থেকে। এই যে কোরআন আল্লাহ পাক আমাদের জন্য নাযিল করলেন, কি জন্য? হেদায়েতের জন্য তো নাকি? বলুন কি জন্য? হেদায়েতের জন্য। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন নবীজিকে, আল্লাহ বলছেন আয়াত নাযিল করে যে উম্মতকে জানিয়ে দেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য রোনাজারি করছেন, নওহা করছেন, মার্সিয়া করছেন ঘরের ভিতরে। তো তাকে তারা বলছে যে আর কান্না করার কি দরকার? তো ওয়াতাওয়াল্লা আনহুম, যারা ওনাকে রোনাজারি করতে নিষেধ করতেছে, কান্নাকাটি করতে নিষেধ করতেছে, 80 বছর ধরে উনি কাঁদছেন, মাতম করতে নিষেধ করছে, ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। অর্থাৎ আল্লাহ আমাদেরকে জবাব শিখাচ্ছেন, হে নবী, উম্মতে মুহাম্মাদের উপরেও এইরকম সময় আসবে যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য রোনাজারি করবে, এদেরকেও এক শ্রেণীর মোল্লা মৌলবি রয়েছে যারা এগুলোকে হারাম বা নাজায়েজ বা বেদাত ফতোয়া দিবে। তোমরা কোরআন থেকে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের থেকে শিক্ষা নাও। যারা তোমাদেরকে রোনাজারি করতে নিষেধ করে এদের থেকে মুখ ফিরিয়ে নাও। এদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া পয়গম্বরের সুন্নাত এবং আল্লাহর শরীয়ত, এই কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, নারায়ে নারায়ে সৈয়দ হযরত সৈয়দ ওয়ালিদ কাদরি। ওয়াতাওয়াল্লা আনহুম, যারা ওনাকে রোনাজারি করতে নিষেধ করলো, ইয়া কোরআন, ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। অর্থাৎ ইয়াকুব পয়গম্বর, উনি গুনাহ করেছেন, উনি হারাম করেছেন, তাদের ফতোয়া ওনার উপরে চলে যায়। পয়গম্বর যা করেন ওটা শরীয়ত হয়, ওটা তার সুন্নাত হয়। তো যারা আমাদেরকে রোনাজারি করতে, মুহররম পাকে মার্সিয়া করতে, নওহাজারি কান্নাকাটি করতে নিষেধ করে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটা কোরআনের আয়াত, এটা নবীর সুন্নাত, পয়গম্বরের সুন্নাত, ইয়াকুব নবীর সুন্নাত। আর এই কোরআন, আর কোরআন হচ্ছে শরীয়তে মুহাম্মাদী, এ দ্বীন। এবং শুধু মুখ ফিরাননি, এরপরে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? তাদেরকে মার্সিয়া করতে নিষেধ করছে, তারা রোনাজারি করতে নিষেধ করছে। ইয়াকুব আলাইহিস সালাম ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা কর্ণপাত করলেন না, ভ্রুক্ষেপ করলেন না, বরং তারা নিষেধ করছে তাদেরকে শুনিয়ে তখন তিনি আবার নাওহা করতে লাগলেন, বলেন ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য, হায় আফসোস ইউসুফের জন্য। আপনারা করেন না? কি করেন? হাই হুসাইন। কি করেন? বলুন সবাই কি করেন? বলে হাই হুসেন করা যাবে না। কি বলছে? আরে ভাই কোরআন থেকে দলিল, বলে হাই হুসেন করা যাবে না। ইয়াকুব আলাইহিস সালাম তাকে নিষেধ করছেন, উনি তো ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য, হায় আফসোস ইউসুফের জন্য। হাই হাই করনা, হাই হাই করনা, হাই আফসোস করনা, হাই হাই करना, हाय हुसैन करना, ये सुन्नत नबी, सुन्नत पैगंबर, ये कुरान, ये शरीयत मोहम्मदी, ये दीन, ये इस्लाम।
এ কোরআন সম্মত, এ কোরআন হাই হুসাইন করা, হাই হাই করা, এটা কোরআন মোতাবেক নবীরা করেছেন, মুল্লারা করে না। তো নবীদের আমল নিবেন না মুল্লার আমল নিবেন? ভাই বলেন, সবাই বলেন। নবীদের আমল নিবেন না মুল্লার আমল নিবেন? কোরআনের নির্দেশ নিবেন না মুল্লার নির্দেশ নিবেন? এ কোরআন বলছে, এ কোরআন বলছেন হাই আফসোস ইউসুফের জন্য, কারণ হাই আফসোস করা এটা কোরআনে, বলুন হাই আফসোস করা কোরআনে আছে, কোরআনে আছে। হাই হাই করা কোরআনে আছে, হাই হুসেন করার দলিল কোরআনে আছে। এ কোরআন সম্মত। অতএব সালারবাসী, আপনারা যারা হাই হুসাইন করেন এটা কোরআন মোতাবেক করিতেছেন, পয়গম্বরের আমল মোতাবেক আপনারা করিতেছেন। শুধু তাই নয়, এমন হাই আফসোস করলেন, এমন হাই হাই করলেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসফা আলা ইউসুফ ওয়াবজাদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। এত কাঁদলেন, এত আফসোস করলেন, এত হাই হাই করলেন যে কাঁদতে 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 ইউসুফ আলাইহিস সালামের চোখের মনি সাদা হয়ে গেল। আপনারা আমরা তো ওই কান্না করতে পারি না, আমাদের চোখের মনি তো সাদা হয়নি। ইউসুফ আলাইহিস সালামের চোখের মনি কি হয়েছে? সরি, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, তার চোখের মনি সাদা হয়ে গেছে। এবং বললেন তিনি অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট। ইয়াকুব আলাইহিস সালাম চোখের মনি এমন মাতাম করেছেন। এটা কোথায় আছে বলুন? এটা কোথা থেকে বলা হচ্ছে? কোরআনে পাক। কোন সূরা? সূরা ইউসুফ। বলুন সূরা, আয়াত নাম্বার 84। তাহলে এমন মাতম করেছেন, আমার সালারবাসী তো ওই মাতম করেনি, অত উঁচু শ্রেণীর মাতম করেনি। এমন মাতম করেছেন চোখ অন্ধ হয়ে গেছে, এত কেঁদেছেন চোখ অন্ধ হয়ে গেছে। বলছেন ইয়া আসফা আলা ইউসুফ ওয়া ইয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। হুজুন শব্দ আছে, হুজুন মানে শোক, দুঃখ, বিরহ, ব্যথা, কান্না। তো ইউসুফ আলাইহিস সালামের কান্নাই, ইউসুফ আলাইহিস সালামের দুঃখে, ইউসুফ আলাইহিস সালামের শোকে, ওনার বিরহে, তাও ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেননি। শহীদ তো দূরের কথা, ইন্তেকালই করেননি, শুধু হারিয়ে গেছেন। একজন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে, একজন নবীর ছেলে ইয়াকুব আলাইহিস সালামের শাহজাদা, শুধু হারিয়ে যাওয়ার জন্য যদি উনি এই রকম মাতম করেন যে দুই চোখের মনি সাদা হয়ে যায়, তো আওলাদে ইয়াকুব নয়, আওলাদে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ये কোরআন আওলাদে ইয়াকুব শুধু হারিয়ে যাওয়ার জন্য যদি ইয়াকুব আলাইহিস সালাম এই রকম কান্নাকাটি করেন, এই রকম দুঃখ করেন, শোক প্রকাশ করেন, 80 বছর ধরে শোক করেন, এই রকম মাতম করেন যে দুই চোখ অন্ধ হয়ে গেছে, তো আওলাদে ইয়াকুব নয়, আওলাদে মুহাম্মদ মুস্তাফা, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি শহীদ তো দূরের কথা, ইন্তেকালই করেননি, বেঁচে আছেন, দুনিয়ায় হায়াতে, জাহেরি হায়াতে আছেন, শুধু হারিয়ে গেছেন। তার জন্য যদি এই মাতাম জায়েজ পয়গম্বর করেন, তো রাসূল পাকের আওলাদ ইয়াকুব নবীর আওলাদ নয়, চিরতরে আমাদের থেকে বিদায় নিয়ে নিয়েছেন। শুধু বিদায় নয়, নির্মম অত্যাচারিত হয়ে, নির্মম ভাবে 3 দিন ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় শুধু নিজে নয়, পুরো পরিবারকে আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছেন। নিজে শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পর তার দেহ মুবারক থেকে সার মুবারককে বিচ্ছিন্ন করেছে। তারপরে তার দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া দৌড়িয়ে তার দেহকে মাটির সাথে দলিত মথিত করেছে। আলে নবীর পরিবার যাদেরকে সূর্য যাদের চেহারা দেখেনি, তাদেরকে তাবু থেকে বার করেছে।
বোরকা চাদর কেড়ে নিয়েছে, তাদেরকে কয়েদি করেছে, পিঠ মোড়া দিয়ে হাত বেঁধেছে, ঘোড়ার পিঠে চাপিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবারের তাঁবুতে আগুন লাগিয়ে দিয়েছে, নির্মম ভাবে তাদেরকে অত্যাচার করে অত্যাচারিত অবস্থায় শহীদ করেছে। তাও শহীদ নিজের জন্য নয়, শুধু দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, তাওহীদকে রক্ষা করার জন্য, একত্ববাদের জন্য এবং নানাজারের উম্মতে মুহাম্মাদী নাজাতের জন্য, পরিত্রাণের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য নিজের পুরো পরিবারকে যিনি কুরবান করে দিলেন, শহীদ হয়ে গেলেন, করে দিলেন, তার জন্য তাহলে কেমন রোনাজারি ও মাতাম করা উচিত? যদি আওলাদে ইয়াকুব হারিয়ে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম বেঁচে থাকার পরে এইরকম মাতাম করে নিয়ে কোরআন, আওলাদে রাসূল দ্বীন ইসলামের জন্য, নিজের জন্য নয়, নিজের জীবনকে কুরবানি দিয়ে দিলেন, তার মার্সিয়া কেমন করা উচিত? আর এই অকৃতজ্ঞ তারই উম্মত বলতেছে এ হারাম। হারাম ফতোয়া কার উপরে দিলেন ভাই? ফতোয়া তো কোরআনের বিরুদ্ধে গেল। কার বিরুদ্ধে গেল? কোরআনের বিরুদ্ধে গেল না? বলুন, সবাই বলুন। তো কোরআনের বিরুদ্ধে যদি ফতোয়া যায় এবং পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের বিরুদ্ধে গেল, তো নবীর বিরুদ্ধে যদি ফতোয়া যায়, কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মুসলমান থাকে? তো ফতোয়া দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। আপনি ভাবছেন আমি মেদিনীপুর দরবারের মুরিদানদের বিরুদ্ধে ফতোয়া দিতেছি, ফতোয়া চলে গেছে কোরআনের বিরুদ্ধে। কেন? এরা কোরআনের আমল করতেছে, কোরআনের আমল করতেছে। তো ফতোয়া কোরআনের বিরুদ্ধে চলে গেছে, আপনার ঈমান চলে গেছে। এখন আপনাকে কালেমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। কালেমা পড়ে নতুন করে যারা যারা ইমাম পাকের, মুহররম পাকের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, প্রত্যেক মোল্লা মৌলভী যেই দেখ তার ঈমান নষ্ট হয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে এরা কোরআন অবমাননাকারী কাফির হয়ে গেছে। তাকে এখন মুসলমান হওয়ার জন্য আবার নতুন করে কালেমা পড়ে নব মুসলিম হতে হবে। সে যেহেতু মুসলমান নয়, যত বড়ই লম্বা দাড়ি থাকুক, ও ইসলাম থেকে খারিজ, ওর পিছনে নামাজ জায়েজ নাই। দাড়ি তো আবু জেহেলেরও ছিল, দাড়ি আবু জেহেলেরও ছিল, আবু লাহাবেরও ছিল। আবার আপনাদের গ্রামে দেখতে পাবেন অনেক ছাগলেরও রয়েছে। দাড়ি থাকলেই আহলে বায়তের মুহাব্বত রেখে দাড়ি রাখবেন, ওটা সুন্নাতের দাড়ি। ওটা আহলে বায়তের দুশমনি রেখে দাড়ি রাখবেন, ওটা আবু জেহেলের সুন্নাতের দাড়ি। ওটা আবু জেহেল, আবু লাহাব। আমি পরিষ্কার কথা বলি, এই জন্য হয়তো অনেকে রাগেন। রেগে লাভ নাই ভাই, আমি তো কোরআন হাদিস বলতেছি। আমার উপরে রাগ করবেন না, রাগ করেন, রাগ হলে কোরআনের উপরে রাগেন। জি আল্লাহ, যা হয়েছে হয়েছে, তুমি আবার ইয়াকুব নবীর কথা বলতে কেন? এই আয়াত নাজিল করতে গেলে কেন? আল্লাহ তোমার সব কথা মেনে নিলাম, কিন্তু এই আয়াত আমরা মানতে পারলাম না। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন। এটা হচ্ছে 86 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আয়াত নাম্বার 86। এই আয়াত কেন নাজিল করেছেন? আমাদের উপরে। এটা ইয়াকুব নবীর উম্মতের উপরে নাজিল করেননি। ঘটনা ইয়াকুব নবী নাজিল করেছেন কার উপরে? রাসূল পাকের উম্মতের উপরে। কেন নাজিল করেছেন? যে এই উম্মতে মুহাম্মাদী আয়াত থেকে শিক্ষা নাও। ইয়াকুব নবী মার্সিয়া ও মাতমের বিরোধীদেরকে যেভাবে জবাব দিয়েছেন, যে কোরআনের আয়াত থেকে শিক্ষা নিয়ে তোমরা ওই জবাব দাও। কি দাও? জবাব দাও। ইয়াকুব আলাইহিস সালাম ওদেরকে জবাব দিতেছেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। বললেন আমি তো কেবলমাত্র আমার এই দুঃখ, আমার এই বেদনা, আমার এই কান্না, আমার অশ্রু বিসর্জন কেবলমাত্র আল্লাহর সমিতে নিবেদন করতেছি, তোমাদেরকে বলতে যাইনি। তোমাদেরকে তো ডাকিনি যে এসো আমার সাথে ইউসুফের জন্য তোমরাও কাঁদো। আমি তো তোমাদেরকে কান্নার জন্য ডাকতে আসিনি, আমি একাই। আমার এটা ব্যথা, ইউসুফ আলাইহিস সালামের প্রতি আমার মহব্বত, তার জন্য আমি আলাদা একটা ঘর তৈরি করেছি। এই ঘরের ভিতরে আমি আমার দুঃখ, আমার এই কষ্ট, আমার এই ব্যথা, আমার বেদনা, আমার অশ্রু বিসর্জন, আমার কান্না কেবলমাত্র আল্লাহর সমিতে নিবেদন করিতেছি। এবং আল্লাহর তরফ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। কেন আমি কাঁদছি তা আমিই জানি। আল্লাহর এটা আমার প্রতি নির্দেশ রয়েছে। আল্লাহ তাই আয়াত নাজিল করে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিচ্ছেন, তোমাদেরকে যারা এরকম নহাজারি মাতাম মার্সিয়া করতে নিষেধ করবে, এই আয়াত থেকে শিক্ষা নাও যে আমরাও আমাদের কান্না হে মুল্লা তোমাদেরকে বলতেছি না আমাদের সাথে এসে কাঁদো।
তোমাদেরকে কান্না আমরা শুনাইতেছি না, রাস্তায় রাস্তায় প্রদর্শন করতেছি না। ইয়াকুব আলাইহিস সালাম যখন বাইতুল হুজুন তৈরি করেছিলেন, ওনার মতো আমরাও বাইতুল হুজুন ইমাম বারাকাত তৈরি করেছি। এই বাইতুল হুজুনে যারা ইমাম পাকের মুহিব্বিন ভক্ত, এই ভক্তরা মিলে ইমাম পাকের জন্য কান্নাকাটি করতেছি, এবং আমাদের এই কান্না মোল্লা মৌলবীকে শুনাইতেছি না। আমাদের এই দুঃখ, আমাদের এই ব্যথা, আমাদের এই বেদনা, আমাদের এই অশ্রু বিসর্জন আল্লাহর সমীপে নিবেদন করিতেছি। আল্লাহ পাকে আয়াত নাযিল করে শিক্ষা দিচ্ছেন। এই জন্য আমার হুজুর পাক আমার পীর ভাইদেরকে বলেন যে তোমরা যে মাতম করো, দিনে করো না। মাতম রাস্তায় রাস্তায় করে বেড়ায়ও না, কারণ এটা লোককে দেখাবার জন্য না, এটা একটা ইবাদত। এটা কি? তোমরা ইমাম বারাকাতের মধ্যে গভীর রাতে, তোমার মানুষ কি লোককে দেখাবার জন্য কাঁদে নাকি? বরং লোকের সামনে শরম লাগে, সে নিজে ঘরে একা একাই কাঁদে। আর ইমাম পাকের নামে আমরা ইমাম বারা শরীফ বাইতুল হুজুন, ইমাম বারা পাক বাইতুল হুজুন মানে কান্নার ঘর বলে আমার হুজুর পাক আমাকে বলেছে, যেটা তুমি বলবে যে তোমরা ইমাম বারা পাকের মধ্যে নিজের জায়গায় কাউকে মুহররম পাকে নওহা করার জন্য তোমাকে ডাকতে হবে না। যাদের উনার প্রতি মুহাব্বত আছে তাকে বারণ করলে ও কাঁদবে, আর যাদের মুহাব্বত নাই হাজার দলিল দেখালেও করবে না। তা আমরা ইমাম বারা পাকে আমরা কান্নাকাটি করি, নওহা করি, মার্সিয়া করি, বুক চাপড়ায় মাতম করি, তাই না? তা আল্লাহ পাক বলেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, উনার কাছ থেকে শিক্ষা নিয়ে তোমরাও এই মুল্লাদেরকে জবাব দাও যে আমরা আমাদের এই কান্না, রোনাজারি, মাতম, মার্সিয়া আল্লাহর সমীপে নিবেদন করছি, তোমাদেরকে শোনাবার জন্য নয়। আল্লাহ পাক জবাবও কোরআনে শিখিয়ে দিচ্ছেন আপনাদেরকে। কাদেরকে? দেখুন কোরআনে আছে কিনা। এরপরেও বলেন হারাম, নিষেধ। শুধু তাই নয়, এর তাফসীর দেখুন, এর তাফসীর দেখুন। আপনাদেরকে কি বিরক্ত লাগছে? হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগছে না তো? দেখুন এই আয়াতের তাফসীরে, এই কোরআন পাকের এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুর আল কাহিরা, কায়রো, মিশর প্রিন্ট, 8ম খণ্ডে 305 থেকে 306 পৃষ্ঠা। যদি কেউ দেখতে চান, আপনার কাছে যদি দুররে মানসুর না থাকে আমার কাছে আসবেন, এই যে ট্যাবটা রাখা আছে এখানে রয়েছে, আমি বার করে দিব, এখন পরে শোনাচ্ছি। বারবার এগুলো নাড়া দিয়ে দেখুন, জাবারজের বিহীন। এই বইটা আমার নিজের লেখা, ইসলাম ও কারবোবালা। এটা আমি বিক্রি করি না, আমার কাছে পাওয়া যায় না। এটা কলকাতা খানকা শরীফ বা মারদাম খানকা শরীফে পাওয়া যায়। এই কিতাবে আমি এটা আলেমদের জন্য লিখেছি, আমার আপনাদের জন্য নয়। সব জাবারজের বিহীন আরবিতে, তবে হ্যাঁ আপনারাও পড়তে পারবেন। এর জন্য আমি বাংলাতে তরজমা করে দিয়েছি, এবং একটি হাদিস 8টা, 10টা, 12টা কিতাব থেকে কোট করা। এইটি 3খানা কিতাব থেকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরের মধ্যে আমি এখন পড়ে শোনাবো। যদি কেউ দেখতে আসেন কোনো সমস্যা না, আসবেন, আমি বার করে দিব, আপনি পড়ে লোককে শোনাবেন। এই কথাই আছে কিনা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, মিশর প্রিন্ট, কায়রো, 8ম খণ্ড 305 থেকে 356 পৃষ্ঠা, 306 পৃষ্ঠা। এবং ইমাম তাবারি, তাফসীর আত-তাবারি, সবচেয়ে পুরানো তাফসীরের কিতাব। তাফসীরে তাবারিকে কোট করে সুয়ুতীও তাফসীর করেছেন, ওর আরো অন্যান্য মুফাসসিররা। 13তম খণ্ডে বেইরুত লেবানন প্রিন্ট, 49 পৃষ্ঠা। এবং ইবনে আবি হাতেম 8ম খণ্ড 2186 পৃষ্ঠা। 3খানা তাফসীরের কিতাবে রিওয়ায়াত করেছেন। ওয়া আখরাজা ইবনু জারীর ওয়া ইবনু আবি হাতিম আন লাইস ইবনে আবি সুলাইম আন্না জিবরাইল আলাইহিস সালাম দাখালা আলা ইউসুফ আলাইহিস সালাম ফিস সিজন। আপনারা জানেন এই ঘটনা, ইউসুফ আলাইহিস সালাম মিশরে ছিলেন, তো উনাকে জেলে দেওয়া হয়েছিল। এটা অনেক বড় ঘটনা রয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন জেলের ভিতরে ছিলেন, তো জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকারে ছদ্মবেশে ইউসুফ আলাইহিস সালামকে দেখা করতে আসলেন জেলের ভিতরে। আসল রূপে আসেননি, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন তাকে। জেলের ভিতরে যখন এলেন, ফাআরাফাহু, তো ইউসুফ আলাইহিস সালাম তাকে চিনে ফেললেন। ফাকালা লাহু, তো ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন জিবরাইল আলাইহিস সালামকে, আইয়ুহাল মালাকুল কারীম আলা রাব্বিহি হাল লাকা ইলমু ইয়াকুব, হে সম্মানীয় ফেরেশতা, আপনি কি আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে কিছু জানেন? আল্লাহর তরফ থেকে, রবের প্রতিপালকের তরফ থেকে কি আপনার কোনো ইলম আছে, জানা আছে আমার আব্বার ব্যাপারে? এত বছর ধরে আমি আমার বাবাকে ছেড়ে আছি,
তিনি কোথায় কি অবস্থায় আছেন জাহেরি ভাবে আমার কিছু জানা নাই। তা আপনার কি আল্লাহর তরফ থেকে কোনো খবর আছে, জানা আছে? জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। তো জিবরিল আলাইহিস সালাম বুঝে গেলেন আমি ধরা পড়ে গেছি। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন ক্বালা নাআম, বলেন জি হ্যাঁ, আমি আপনার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে জানি, আল্লাহ পাক আমাকে এটা জানিয়েছেন। ক্বালা মা ফাআলা, তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আমার আব্বা এখন কি করছেন, কি হালে আছেন, কি অবস্থায় আছেন? তার জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন ক্বালা আবজাদ্দাত আইনাহু মিনাল হুজনি আলাইক, বললেন হে ইউসুফ আলাইহিস সালাম, আপনার দুঃখে, আপনার ব্যথায়, আপনার বেদনায়, আপনার কান্নায় আপনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম এত কেঁদেছেন, এত দুঃখ করেছেন যে আপনার কান্নাতে, দুঃখে, কষ্টে ইয়াকুব আলাইহিস সালামের চোখ এমন অন্ধ হয়ে গেছে যে দুই চোখের মণি সাদা হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম খবর দিলেন। এ কথা শুনে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে ফামাযা বালাগা মিন হুজনিহি, বলে এত দুঃখ, হে জিবরাইল আলাইহিস সালাম আমার আব্বার দুঃখের, শোকের পরিমাণ কতটা, আমার আব্বার শোকের গভীরতা কতটা, কি পরিমাণ তিনি শোকার্ত? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন বালাগা মিন হুজনিহি, উত্তর দিলেন ক্বালা হুজনু সাবঈনা মুসকালা, বলেন একজন নারী তার কোলের বাচ্চা মারা গেলে, চিন্তা করুন এবারে আপনি নিজে সোচ করুন, একটা বাচ্চা, একটা মহিলার কোলের বাচ্চা যদি মারা যায় কেমন শোক হয়? এমনি বড় মানুষ মারা যাওয়ার কোলের বাচ্চা মারা যাওয়া এক নয়। তো বলেন একজন নারীর কোলের বাচ্চা মারা গেলে তার যে শোক হয়, এরকম 70টা নারীর শোকের সমান আপনার আব্বার শোক। 70 জন নারীর কোলের বাচ্চা মারা গেলে যে শোকের পরিমাণ হবে, একজন নারীর কোলের বাচ্চা মারা গেলে যে পরিমাণ শোক, এটা সর্বোচ্চ শোক হয়। এরকম 70টা শোককে যদি সমষ্টি করা হয়, সেই সমষ্টি শুধু আপনার জন্য আপনার আব্বারই শোক। তো বললেন এত শোক? তার উত্তরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ক্বালা হাল্লাহু আলা যালিকা মিন আজর, বলেন হে জিবরাইল আলাইহিস সালাম উনি যে এত শোক করছেন আমার জন্য, শোকাহত, আমি বেঁচে আছি তারপরেও আমার জন্য যে উনি এত শোকার্ত, এত দুঃখিত, এত ক্রন্দন করছেন, এত মাতাম করছেন, এর জন্য কি কোনো পুরস্কার আছে? আল্লাহ কি এর জন্য ওনাকে কোনো পুরস্কার দিবেন, না খামাখা করা হচ্ছে? জেনে নেন আপনারা যা মরসিয়া মাতম করছেন, এটা আপনাদের খামাখা করা হচ্ছে না এর কোনো পুরস্কার পাবেন? দেখুন উত্তর ঠিক ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন আমার আব্বা যে আমার জন্য এত ক্রন্দন করলেন, যে এমন মাতম করলেন যে চোখ অন্ধ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তো আমার জন্য এ রোনাজারি, এ কান্নাকাটি, এ মারসিয়া ও মাতম, এটা কি খামাখা, নাকি এর জন্য কোনো পুরস্কার আল্লাহ রেখেছেন? এর কোনো পুরস্কার পাবেন? তার উত্তরে জিবরাইল আলাইহিস সালাম ক্বালা নাম আজরুম মিয়াতে শাহীদ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। এর জন্য আল্লাহ পাক আপনার জন্য যে উনি মারসিয়া করেছেন, রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, মাতম করেছেন, চোখ অন্ধ করে দিয়েছেন, এর জন্য আল্লাহ পাক আপনার আব্বাকে 100 শহীদের মর্যাদা দান করেছেন। কত শহীদের? আরে ভাই শহীদ না হয় মাতম পাকের মর্যাদা এমন, শহীদ না হয় 100 শহীদের মর্যাদা শুধু মাতম করার জন্য। কি করার জন্য? মাতামে হুসেন করার জন্য নয়, মাতামে ইয়াসুফ করার জন্য, মাতামে ইউসুফ করার জন্য। তো ইউসুফ আলাইহিস সালাম শহীদ হননি, ইয়াকুব আলাইহিস সালামের শাহজাদা আলে ইয়াকুব শহীদ হননি, শুধু হারিয়ে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম আলে ইয়াকুবের জন্য মাতম করলে যদি 100 শহীদের মর্যাদা হয়, তো আলে ইয়াকুব নয়, আলে রাসূলের জন্য হারিয়ে যাননি, নির্মমভাবে শহীদ করা হয়েছে, তার জন্য মাতমের তাহলে আজর পুরস্কার কি হবে? এই জন্য এর পুরস্কার উল্লেখ নাই, বে ইন্তেহা, এটাকে গণনা করা যাবে না। কত যে শহীদের মর্যাদা আপনি লাভ করবেন এর কোনো গণনা নাই, বে ইন্তেহা।
জিবরাইল আলাইহিস সালাম বলেছেন। ফের রাসূল পাক কি বলছেন দেখুন, এই একই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীর আদ-দুররুল মনসুর 8ম খণ্ডের 308 পৃষ্ঠা, মিশর প্রিন্ট, কায়রো প্রিন্ট, এবং ইমাম তাবারি তাফসীর আত-তাবারি 13তম খণ্ডের 57 পৃষ্ঠা, বেইরুত লেবানন প্রিন্ট, দুইখানা তাফসীরের মধ্যে এটা রাসূল পাকের হাদিস। ওয়া আখরাজা ইবনু জারীর আনিল হাসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন যে আন্নাহু সুইলা মা বালাগা ওয়াজদু ইয়াকুব আলা ইবনিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের জন্য যে শোক করেছেন, রোনাজারি করেছেন, ক্রন্দন করেছেন, এটা কি পরিমাণ করেছেন, এর গভীরতা কতটা ছিল? ক্বালা, জিবরিল আলাইহিস সালাম যেটা বলেছেন আল্লাহ রাসূল ওই কথাই বলছেন। ক্বালা ওয়াজদা 70 সাকলা, বললেন একজন নারীর একটা কোলের বাচ্চা মারা গেলে যে শোক, এরকম 70টা নারীর কোলের বাচ্চা মারা যাওয়ার সমান শোক আল্লাহর রাসূল ইয়াকুব আলাইহিস সালাম করেছেন। কিলা ফামা কানা লাহু মিনাল আজর, তাকে জিজ্ঞাসা করা হলো এর জন্য কি কোনো পুরস্কার আছে? রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য কি ইয়াকুব আলাইহিস সালাম কিছু পাবেন, কোনো পুরস্কার পাবেন না, শুধু শুধু করা হয়েছে? ক্বালা আজরু মিয়াতে শহীদ, তাকে 100 শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। হাদিসে পাক ভাই এগুলো পড়ুন। 100 শহীদের মর্যাদা ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন।